গাইস আমাদের ভোলের বিয়ে তোমরা তো কম বেশি সবাই আমার ফেসবুকে দেখেছো অলরেডি, সবাই জানো। তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে কিন্তু আমি জল তোলার জন্য রেডি টেডি হয়ে ভোলেদের বাড়িতে চলে আসলাম। এসে দেখি বাড়ি ফাঁকা, আপাতত কেউ রেডি হয়নি। আমি ফার্স্ট টাইম আমি মনের সুখে কয়েকটা হাঁটা চলা রিলস বানিয়ে নিলাম। তারপর এক একজন করে আসতে থাকলো। যেমন দেখো এখানে আমার একজন ভাস্তি রেডি হয়ে গেছে, আমার বৌদি আরো বৌদি সবাই একে একে আসলো। আর আমরা এখন সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। শুধু ব্যান্ড পার্টির জন্য ওয়েট করে আছি, কারণ ব্যান্ড পার্টির সময় দিয়েছিল 4টার দিকে আসবে, তাই আমরা 4টার আগে সবাই রেডি টেডি হয়ে আছি। কিন্তু এখন 4টা বেজে পার হয়ে গেছে, এখনো ব্যান্ড পার্টি আসেনি। জল ভরতে যাওয়ার লুকটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর আমাদের পাত্রকে একটু দেখে নাও তো, ধুতি পরে আমাদের পাত্রকে আজকে কেমন লাগছে একটু কমেন্ট করে এটাও জানিয়ে দিও। সবাই ওয়েট করতে করতে এদিকে কিন্তু আমাদের বাজানোর এসে হাজির হয়ে গেছে। এখন এখানে কিছু নিয়ম কানুন পালন হচ্ছে। আর এইদিকে দেখো কি চলছে, এইদিকে কিন্তু ফটোশুট চলছে। আর মাসি বলতেছে বিয়ের পোজ দাও, বিয়ের পোজ দাও। এদিকে পাত্রকে বলতেছে ক্যামেরাম্যান, কিন্তু না আমাদের দোস্ত ডাইরেক্ট কাজ করে এখানে এদিকে আসলো। এখন কিন্তু হলুদ শাড়ি পরে জল ভরতে যাওয়াটা একটা ট্রেন্ডিং এ চলছে, তাই আমরাও সবাই মিলে এই ট্রেন্ডটা ভোলের বিয়েতে কাজে লাগালাম। সবাই একদম হলুদ পরলে কিন্তু লুকসটাও একদমই আলাদা হয়ে যায়। সবাই কিন্তু এটাই চলেছে, কেউ আর নাচছে না। তাই আমি ভাবলাম এবার আমি নাচটা শুরু করে দিই। জল ভরা শেষ করে আমরা চলে আসলাম বরযাত্রীতে। বলে শ্বশুর বাড়ি কিন্তু মাথা ভাঙায়, তুফানগঞ্জ থেকে মাথা ভাঙা জার্নি মোটামুটি কিন্তু বহুত দূরই বলা চলে। টিম মেম্বারের বিয়ে বলে কথা গাইস, তো বহুত দূরের জার্নি হলেও কিন্তু আজকে আমার কাছে জার্নিটা একদমই কম ছিল। মেয়ের বাড়িতে হাজির হওয়ার সাথে সাথেই কিন্তু এখানে দেখো মেয়ের বাবা যা যা নিয়ম কানুন আছে সেগুলোই মেয়েদের বাড়ি থেকে পালন করা হচ্ছে। বাড়ি ঢুকেই আমরা প্রথমে চলে গেলাম ভোলের বউয়ের কাছে। এই হচ্ছে আমাদের নিউ মেম্বার ভোলের বউ। আর আমাদের পাত্র এদিকে মণ্ডপে বসে পড়েছে, বিয়ের যা যা নিয়ম কানুন আছে সে ওগুলো পালন করছে। বিয়ের লোকে পাত্রকে কেমন লাগছে এটা কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও। এটা একটু তাকাও একবার একটা। ক্লান্ত আর খাইতে পাইতেছি না, ভোলের বিয়েতে আসছি। আমার থালি দেখা আর খাইতে পাইতেছি না। খাইতে খাইতে পুজোর কালকে সকাল হয়ে যাবে। দেখো বন্ধুরা তোমরা কি জানো ভোলের বিয়েতে তো আসলাম, কিন্তু ভোলের বিয়েতে মিতর কে জানো? এই যে বিজু। খেতে খেতে এদিকে কিন্তু একদম বিয়ে কমপ্লিট। আর এখানে যা যাবতীয় খেলা ছিল টুকটাক, তো সেই খেলাগুলো চলছে। মেয়ের বাড়ির সব নিয়ম কানুন একদম শেষ করে বিদায় নিয়ে আমরা চলে আসলাম এখন ছেলের বাড়িতে। আমাদের আস্তে আস্তে কিন্তু একদম 5টা বেজে গেছে, মানে ভোরই হয়ে গেছে বলা চলে। ছেলের মা এখন ছেলে আর ছেলের বউকে বরণ করে নিচ্ছে। তোমরা
তোমরা সবাই তো ভোলের বিয়ে আমার ব্লগে খেলে, তো চলো আজকে তোমরা আমার ব্লগের মাধ্যমে বউ ভাতটাও খেয়ে নাও। তার আগে বলো পাত্র পাত্রীকে কেমন লাগছে, ওরা যেন সারা জীবন সুখী শান্তিতে থাকে। তো তোমরা একটু সবাই আশীর্বাদ করে দিও। আমাদের কাছে বিয়ে বাড়ি মানেই কিন্তু খাওয়া দাওয়া আর জমিয়ে নাচানো, সাথে তো হই হুল্লোড় আছে। টিম মেম্বারের বিয়ে বলে কথা, বুঝতেই পারছো। শুধু ভুলের বিয়ে বলেই আজকে আমি এত সেজেছি, এর আগে আমি এমন সাজ কখনো সাজিনি। তোমরা তো সবসময় জানো আমি একটু সিম্পল লুকটাই বেশি পছন্দ করি। একটু আগেই কিন্তু বিয়ে বাড়ি একদমই হালকা ছিল, আর এখন আস্তে আস্তে কিন্তু লোকজন আসা শুরু করে দিয়েছে, আর এখন কিন্তু ভিড়ভাট্টাটাও বেড়ে চলেছে। তাই ভাবলাম আগে বরং খেয়ে নেই, কারণ পরে নাচার সময় কোথায় থাকবো না থাকবো, পরে হয়তো এমন হবে যে নাচার নেশায় খেতেই আসবো। তোমরা তো জানোই, এর আগেও আমি আরেকটা ব্লগে বলেছিলাম মাইকের সাউন্ড শুনলে না নেচে আমরা স্থিরভাবে দাঁড়িয়ে থাকতেই পারি না। আমি কিন্তু নিজস্ব বিয়ে বাড়িতে গিয়ে সাজুগুজু করে বসে থাকবো সেই রকম মেয়ে না। আসলে আমি মাইকের প্রতি একটু বেশি দুর্বল, তো তাই নিজেকে কন্ট্রোল করতে পারি না। খেয়ে এসে দেখি এইদিকে ডান্স শুরু হয়ে গেছে, তাই আমিও আর লেট না করে আমিও স্টার্ট করে দিলাম। ভোলের বিয়েতে কি হোক হোক না হোক নাই, আমরা কিন্তু ভাই নাচবো, তার জন্য কিন্তু আমাদের এই মাইক সেটআপ। তো মাইক সেটআপটা কেমন হয়েছে কমেন্টে একটু জানিয়ে দিও বন্ধুরা। নাচার জন্য কিন্তু আমাদের প্রচুর লোক ওয়েট করেছিল, কিন্তু জায়গার জন্য অনেকেই নাচতে পারেনি। জায়গাটা একদমই শর্ট ছিল, যেটুকু জায়গা নাচার জন্য ছিল আমাদের টিম মেম্বাররা সবাই আমরা দখল করে নিয়েছি। তোমাদের কি এখনো দেয়নি? না এখনো দেয়নি, একবার করে খেয়েছি। খেয়ে নাচার পর দেখো এখন বাজে হচ্ছে 12টা। তো আমরা টায়ার্ড হয়ে গেছি, গলা শুকিয়ে গেছে। আমাকে এখনো খাবার দেয় নাই, আমি মাত্র 3 বার খাইছি। আচ্ছা 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 আচ্ছা, তোমাদের কি দেয়নি? এলাবা তোমরা না খানে খালেন? গাইস তো তোমরা একটা কথা জানো, মানে কি বলবো, মানে আমরা যে এখন খাচ্ছি মানে এটা মানে নাচ টাচ করে আবার খাইতে পারি যদি আবার নেচে ক্লান্ত হই। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো আমি কিরকম নেচেছি? আমার অবস্থা দেখে সবাই আমাকে পাগলি বলছে, পাগলি। গাইস তো এখন আমি ধামাকাদার ডান্স করে পারবো। নাচানাচির চক্করে আমরা ফটোশুট করতেই ভুলে গেছি। সাজগোজ নষ্ট হওয়ার পর আমাদের মনে পড়লো আমরা তো এখনো পাত্রপাত্রীর সঙ্গে ছবি উঠিনি, তাই চলে আসলাম পাত্রপাত্রীর সঙ্গে ফটোশুট করতে। তাও আবার এদিকে পাত্রকে খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে পাত্র আসলো, আর পাত্রের সঙ্গে আমাদের ফুল টিম সবাই মিলে কয়েকটা খচাখচ ছবি তুলে নিলাম। কি বলবো, বলে বিয়েতে ভাবছি একটু সাজুগুজু দেখাবো সবাইকে, বাট সময় নাই, নেচেই সব আমার শেষ। ধুলে নোয়ারে ওলে পালা পালা।
ফাইনালি আমাদের মাইক টেক গোটা শেষ, যেটা ওরা শিখিয়ে দিল সেটাই বললাম আর কি। মাইক টেক গোটা শেষ, মাইক তোলা শেষ, বাজে দেখো 1:31। তো 1টা অবধি আমরা নাচছিলাম, তাই না প্রসেনদা? না 1:30। ও সরি 1:30 অবধি নাচছিলাম। তো ভীষণই মজা করেছিলাম। ভোলের বিয়ে ভাই বুঝতেই পারছো, মজাটাই একদম আলাদা লেভেলের। তো আমি কি বলবো, আমার যে অবস্থা, শাড়ি ঠাড়ি শেষ, ভাষা নিকয় ভাষাও ভাষা নি, তুমি এত টায়ার্ড হও না। আজকে যত টায়ার্ড হচ্ছে তোমরা আইসো, একটা ফ্যামিলি ফটো হবে তো। আরে দুইজন গাড়ি আছে তো চালাইলে বিজেদের এখন গাইস। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ডিং করলাম। তুই আসবো টায়ার্ড, কালকে আবার বাসি খেতে আসতে হবে, বুঝতে পারছো জ্বালা আছে। টাটা।